সব কাজের আগে প্রশংসা করব কার? আল্লাহ প্রশংসা শিখিয়েছেন তিন ভাবে। কয় ভাবে? প্রথম শিখিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন সাহাবী বলেছেন লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। এটা আমার আলোচনায় পাবেন। এই দোয়াটা যারা পড়বে আল্লাহ বলছেন আমি নিজ হাতে এই দোয়ার পুরস্কার দান করে দেব। আবার রাসূল দোয়া করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা যে একবার পড়বে 1000 কোটি বার আলহামদুলিল্লাহ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। একটু জিকির করি লা ইলাহা। নামাজ কয়টা? 4:15। তো কি করব? 4:15 হয়েছে না? হ্যাঁ আচ্ছা, আমরা 4:15 উঠবো, ঠিক আছে? কষ্ট হবে না তো আপনাদের? বাবাজি বাড়াই দিলে আসর 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 হলো নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ। দেখেন আমার কিন্তু ভূমিকাও আমি নেই না, আমার শুরু থেকেই কথা শুরু হয়, ঠিক না ঠিক? হিসাব করে দেখবেন কয়টা আয়াত পড়েছি, হিসাব করে দেখবেন কয়টা হাদিস পড়েছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। গজল গজল, হ্যাঁ হ্যাঁ, আমরা 7 মিনিট পরে উঠে যাব। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলো না আমিন। প্রশংসা করতে হবে কার? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রশংসা যারাই করে তাদেরকে আমি অনেক বড় কবি বানাই, ঠিক না ঠিক? বাংলাদেশে 2 জন বড় কবি, কয়জন? কি কি নাম? রবি ঠাকুর আর রবি ঠাকুরের কোন গান আমাদের মুখে নাই, ঠিক না ঠিক? কারণ কি? একটা গান আছে ওনার ভক্তরা গায়, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনে ভোলায় রে। এটা ওনার ভক্তরা গায়। আরেকটা গান ওনার আছে খুব বিখ্যাত, আমার পরানো যাহা চায় তুমি তাই। এখন আমি মাহফিলে যাচ্ছি, আপনারা রাগ করতেছেন যে কি যেন গায়। যদি মসজিদে কেউ এটা গায় কি করবেন? কি লাবেন? একজন আজানের উত্তর দেন, একজন উত্তর দেন, সবার উত্তর হয়ে যাবে। কিন্তু আমাদের জাতীয় কবি কি লিখেছে দেখেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। আপনার আব্বা মারা গেছে, এটা পড়া যাবে তো? কথা বলেন না কেন? যে কোনো মসজিদে বলা যাবে তো? এটাই হলো পার্থক্য। যারা আল্লাহকে নিয়ে লেখে তাদের লেখাটা চিরস্থায়ী হয়, ঠিক না বা ঠিক? যেমন আমাদের যখন ঈদ আসে নজরুলের একটা গজল ছাড়া আমাদের ঈদ চলে না, কি নাম জানি? ও মনে রমজানে রে রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখান কারা কারা চান। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা শহীদ হতে চাই, যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক, ঠিক না ঠিক? আমরা শহীদ হতে চাই কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে মানুষের হক দিতে হবে। 4টা কাজ কখনো করা যাবে, তাহলে দুনিয়াও শেষ আখিরাতও। প্রথম কাজ, মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা মামলা করা যাবে। যারা মিথ্যা কাজ করে, মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী দেয়, তারা মুশরিক হিসাবে উঠবে। শিরকের গুনার মতো তারা গুনাহ করলো। সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অস্তানিবুর রিজতা মিনাল আওসান ওয়াস্তানিবু কাওলাজ জুর, একসাথে উল্লেখ করেছেন মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা ছাড়ো। মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা। আমাদের দেশে মিথ্যাটা বেশি না কম? বেশি না কম? খবরদার, মিথ্যা হলো মুনাফিকের প্রথম চিহ্ন।
2 নাম্বার আমানত খেয়ানত করব। বিবির আমানত হলো বিবির মোহর দিয়ে দা, যৌতুক যারা খেয়েছি বিবির কাছে মাপ চাইবো। বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবে। বিবিকে মোহরানা দেব 2 নাম্বার। 3 নাম্বার ওয়াদা করলে খেলাফ করব। বিবি বললে কবে আসবা? কালকে আসতেছি। কালকে আর হয় না। 10,000 টাকা দেন তো ভাই, কালকে দিচ্ছি। এরকম টাকা আছে না নাই? এরপরে 2 বছরে আর ফোনে ধরে না, আছে না? কথা কন না কেন? তুই মনে করেছিস তুই পার পেয়ে গেছিস, তোর ঈমান শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ। ঠিক তবে ঠিক। তাহলে কয়টা হলো? মিথ্যা কথা বলবো না, আমানত খেয়ানত করব, ওয়াদা খেলাফ করব, আর রাগ করলে কখনো গালি দেব না। গালি দেয় মক্কার লোকেরা। দেখেন মক্কাতে তো আমরা যাই, কিছু শিখি না। আমি কাবা করে ঢুকছি, এক লোকের সাথে আমার ধাক্কা লাগলো। লোক আমাকে বলছে আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোমাকে রহম করুক। আমি গিয়ে আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়েত দিক। আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইউসাল্লিমাক, আল্লাহ তোমাকে নিরাপদে রাখুক। লেমা তাদুক্কুনি আখুয়া। আমি বললাম, ও আমাকে বললে ভাই তুমি আমারে শুধু ধাক্কাও কেন? আমি বললাম হিনামা আদুক্কুক তাদউনি, আমি তোরে ধাক্কাই তুই আমার জন্য দোয়া করো, সেই জন্য বেশি করে ধাক্কা দিস। ও আমাকে বলছে কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দেব? গালি দিলে তো আমি মুনাফিক হয়ে যাব। হাদিস খুলে দেখি মুসলিম শরীফের বর্ণনা, মা আয়েশাকে রাসূল বলছেন, হে আয়েশা তুমি যে আমার উপর রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা বলছেন কিভাবে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন আমার উপর রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। এবার আয়েশা খুশি হয়ে বলছেন, এখন আমি খুশি থাকলে কি বলি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আপনার ঘরের বিবি আপনার রহমত, ঠিক না ঠিক? মেয়ে বেশি যেখানে রহমত বেশি। মেয়েদেরকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন। কি উপাধি দিয়েছেন? অনেক পিতা মেয়েদেরকে জমি দেয় না, এরা জাহান্নামী দুনিয়াতে থাকতেই। রাসূল বলেছেন বহু পিতা মাতা দুনিয়া থেকে জাহান্নাম ঠিক করে আসে। জান্নাত এবং জাহান্নাম বানানোর জায়গা দুনিয়ায়, ঠিক না ঠিক? আপনি এখান থেকে আজকে যদি গুনাহ থেকে মাপ চান, আপনি একাই কি আল্লাহকে বলেন, আল্লাহ আমি সুদ খেতাম, ঘুষ খেতাম, মিথ্যা কথা বলতাম, এখন আমি তোমার গোলাম, তোমার কাছে ফিরে আসলাম, আমার সব গুনাহ মাফ করে দাও। মাফ করে দিবেন কে? কে মাফ করে দিবেন? কত সহজ আমাদের জন্য। কিন্তু মৃত্যুর পরে মাপ পাওয়ার কোনো উপায়? এখন আজকে যান ঘরের ভিতরে যান, মেয়েকে অধিকার দেন নেই, মেয়েকে ডাকেন, মা ভুলে তোমার ভাইদেরকে সব দিয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, অথবা তোমার অধিকারটা তুমি নাও। তাহলে আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ খুশি, আপনিও খুশি। এই মেয়েদের অধিকার দিয়েছেন কে? দিয়েছেন। আবার কিছু পিতা আছে এক ছেলেকে বেশি, আরেক ছেলেকে তেজ্য করে দেয়। এরকম পিতা আছে না নাই? তেজ্য করেন কেন? তেজ্য করলে তো সেই ছেলে আপনার কাছে থাকবে না, সে তো আপনার থেকে দূরে সরে গেল, ঠিক না ঠিক? আপনারা দেখেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা, এই যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, কয় ভাই ছিল? 11 ভাই। 10 ভাই ওনাকে কুফে ফেলে দিছে, ঠিক না ঠিক? ওই ভাইদেরকে কি উনি বের করে দিয়েছে বাড়ি থেকে? বের করে দেয়নি, ওদেরকে কাছেই রেখেছে। ওরা তাদের ভুল বুঝেছে 34 বছর পর। কত বছর? 34 বছর পর বাপের পায়ে পড়ে ক্ষমা চেয়েছে, ঠিক না ঠিক? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মাফ করে দিয়েছেন। দা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। যখনই এই 10 ভাই একসাথে মিশরে গেছে, ইউসুফ আলাইহিস সালাম দেখেই তাদেরকে চিনে ফেলেছে, কারণ ভাইকে ভাইতে চিনবেই, ঠিক না ঠিক? ভাইদের এই জায়গাটা মিল হয়, মনে রাখবেন। ভাই বোনদের কোন জায়গাটা মিল হয়? এই জায়গাটা মিল থাকে বেশি। এই জায়গার মুখের এই জায়গাটা। যখন তিনি চিনলেন তিনি কিচ্ছু বললেন না, বললেন তোমার ভাই আরেকটা আছে বনিয়ামিন, তাকে নিয়ে আসো। তাকে আনার পরে নিজের কাছে রেখে দিলেন। এবার বললেন আমার জামাটা নিয়ে যাও। সূরা ইউসুফের ভিতরে ঘটনা আছে না নাই? ওই জামাটা ছিল জান্নাতি জামা। কিসের জামা? ওই জামাটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন যখন এরা আগুনে ফেলে দেয় উলঙ্গ করে। ওই বেহেশতি ড্রেস আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়ে দিয়েছেন। ইব্রাহিমের ছেলে ইসহাক, ইসহাকের ছেলের নাম কি? ইয়াকুব, ইয়াকুবের ছেলের নাম ইউসুফ। ওই জামাটা ছিল ইউসুফ আলাইহিস সালামের গলায় পটলি বাঁধা। যখন উলঙ্গ করে ভাইয়েরা তাকে কুফে ফেলে দেয়, জিবরাইল আমিন, আল্লাহ পাঠালেন জিবরাইল আমিনকে, যাও এই জামাটা আমার ইউসুফকে পরায় দাও যাতে তার শরীরে কোনো ব্যথা না লাগে।
কূপের ভিতরে ফেলালো, ব্যথা লাগলো না। ইউসুফ আলাইহিস সালাম শেষে বলল, এই জামাটা নিয়ে যাও, নিয়ে তোমার বাপের চোখে দাও, বাপের চোখ সাথে সাথে ভালো হয়ে যাবে। কোথায় মিশর, কোথায় কেনান, 8 দিনের রাস্তা। যখনই জামাটা ইউসুফ আলাইহিস সালাম বের করে দিলেন, সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ইন্নী আজিদু রিহা ইউসুফ, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নাদুন, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে পাগল না ভাবো, কারণ জান্নাতি জামা যদি যে কোনো জায়গায় একটা ছাড়া হয়, সারা দুনিয়া ঘ্রাণ হয়ে যাবে। ঠিক না ঠিক? হুরদের একটা রুমাল যদি এখানে ছাড়া হয়, সারা দুনিয়া সুগন্ধে ভরে যাবে। এই জন্য এই পচা দুনিয়ার আশা করব না, আসল দুনিয়ার আশা করব। ঠিক না ঠিক? যে কোনো সময় মারা যেতে পারি। আর যদি ঈমান নিয়ে মারা যাই, মৃত্যুর পরে আমার কথা শুনবেন কে? কে কথা শুনবেন? এখন আমরা চেষ্টা করে নামাজ পড়ি, অনেক সময় কাপড় ঠিক থাকে না, অনেক সময় ঠিক মতো লুঙ্গি ঠিক থাকে না, তারপরে ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বাজে চিন্তা আসে। তারপরে আল্লাহ বলছে, চেষ্টা কর, আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ। আযান হলেই মসজিদে চলে যাও, যত ভুল থাকে মাফ করে দিবেন কে? আবার সালাম ফিরিয়ে পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজে যা ভুল ত্রুটি হয়েছে সব মাফ করে দিয়েছেন কে? আবার রাসূল বলেছেন, ওযু করছো, হাতের গুনাহ মাপ, মুখে পানি দিচ্ছ, মুখের গুনাহ মাপ, পায়ে পানি দিচ্ছ, পায়ের গুনাহ মাপ। যদি কবিরা গুনাহ থেকে তওবা করো, সব গুনাহ মাফ করে দিবেন কে? এখন যখন মসজিদের দিকে যাচ্ছ, জান্নাত তোমার সামনের দিকে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, সব সময় প্রশংসা করতে হবে কার? ঘরের লোকদেরও প্রশংসা। আপনার মেয়ের আপনি প্রশংসা করেন, আপনার ছেলের প্রশংসা করেন। মেট্রিক পরীক্ষায় ফেল করেছে, মেয়েকে বকা দিয়েছে, মেয়ে রশিতে গলা লাগায় আত্মহত্যা করেছে, হয়েছে কিনা? কথা বলেন না কেন? আপনাদের